হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি অভিরূপ ভট্টাচার্যি। ওয়েলকাম টু অ্যানাদার বিউটিফুল সেশন। আচ্ছা, আজকের যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে WBCS ইংলিশ ফর প্রিলিমস। কেন এই ডিসকাশনটা খুব জরুরি? কারণ কাট অফ এখন বেড়ে গেছে। তার মানে এটা আমাদের দুটো জিনিস ইন্ডিকেট করছে। একটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট বাড়াতে হবে এবং অ্যাকিউরেসি লেভেল কিন্তু প্রচণ্ডভাবে এখন থেকে ম্যাটার করবে গোয়িং ফরওয়ার্ড। এবার আমরা যখন ইংলিশ এই প্রিলিমসের যে ইংলিশ সেকশনটা নিয়ে যখন আমরা আলোচনা করি, এইখানে মানে অনেক ইন্টারাকশন বা অনেক এই আলোচনা করতে করতে যেটা আমার কাছে উঠে আসছে, প্রচুর অ্যাটেম্প্ট করতে গিয়ে না অনেক ভুল হয়ে যাচ্ছে আমাদের। তো সেমিনার অ্যাটেন্ড করা নেক্সট টু ইম্পসিবল, কিন্তু তোমাদের এত রিকোয়েস্ট, এত মেসেজেস এবং এত ভালোবাসা, তো একদম ছোট্ট ছোট্ট সেশন করে জিনিসগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমাদের কি কি ফোকাস করতে হবে? ফোকাস করতে হবে হচ্ছে ইডিয়মসে, বেসিক যে গ্রামাটিক্যাল ইউজেজ, প্রেপোজিশনের যে বেসিক ইউজগুলো, কোথায় অন বসছে, কোথায় আন্ডার বসছে, হোয়াট ইজ দ্য টাইম, বাই ইয়োর ওয়াচ, এই টাইপের যে ইউজেজগুলো, ইডিয়মস, ফ্রেজাল ভার্বস, এইগুলোর যে বেসিক ইউজেজ, এই জিনিসগুলো যদি আমরা একটু ভালো করে যদি মনে রাখতে পারি বা যদি একটু খেয়াল রাখতে পারি, দ্য সাবজেক্ট ভার্ব যে অ্যাগ্রিমেন্টগুলো, তাহলে কিন্তু দেখবে আমরা ওই সিলি মিস্টেকগুলো করবো না। এই ফ্রেজাল ভার্বের যখন কথা হচ্ছে, তাহলে একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ফর এক্সাম্পল দেখো, পুট আপ উইথ, এটা একটা ফ্রেজাল ভার্ব। পুট আপ উইথ মানে টলারেট। পুট আপ উইথ মানে কি? টলারেট, endure. I am too tired to put up with any more nonsense. এরকমই কাছে আরেকটা আছে keep up with. Keep up with মানে to keep up with the progress, মানে প্রোগ্রেসের সঙ্গে তাল মেলানো। এক্সাম্পল দিলেই বুঝবে। The other runners struggled to keep up with the dealer. এবার প্রবলেমটা কোথায় হয়েছে তাহলে বুঝবে। এই keep up with, put up with both are correct, কিন্তু এই keep up with থেকে একটা গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল হয়ে গেল? এই keep up with থেকে হয়ে গেল cope up with অথবা cope up। keep up with থেকে চলে আসলো cope up with অথবা cope up। এই দুটোই ভুল, and these are called ইন্ডিয়ানিজমস। একটা জিনিসের থেকে আরেকটা, আমরা বলি আমরা আর কোপ আপ করতে পারছি না, আই ক্যানট কোপ আপ উইথ, বোথ আর রং। কারেক্ট হচ্ছে কোপ উইথ ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। এইগুলো কেন বলা, এইগুলো হাইলাইট করা, কারণ এখন কিন্তু এই ইন্ডিয়ানিজমস বা এই যে আমাদের কমন এরার গুলো ওই কানে শুনে মনে হচ্ছে এটা ঠিক, বা এইগুলোর সঙ্গে কিন্তু এক্সামিনার উইল প্লে দোজ মাইন্ড গেমস, এবং এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা না জেনে বুঝে অ্যাটেম্প্ট করতে যাচ্ছি এবং আমরা ভুল হয়ে যাচ্ছি এবং নেগেটিভ পেয়ে যাচ্ছি। এই জিনিসগুলোর থেকে কিন্তু খুব সাবধান। এই কমন ইন্ডিয়ানিজমস, কমন ইউজেজ, কলোকিয়ালিজম যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। কাউকে প্রপোজ করা, আমরা প্রপোজ করি না, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে প্রপোজ করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে প্রপোজ করছে। উই ডোন্ট প্রপোজ। প্রপোজ করা মানে হচ্ছে আমি কাউকে কোনো কাজ করতে বলছি, আই এম প্রপোজিং সামথিং। ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে প্রপোজ করছে, ওইটাকে আমরা বলি প্রপোজ টু, আই এম প্রপোজিং টু। ওই টুটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা এক্সাম্পল দেখা যাক। আই অ্যাম আউট অফ টাউন, আই অ্যাম আউট অফ স্টেশন। আমরা বলি না আউট অফ স্টেশন, কিন্তু শুনলে অবাক হবে আউট অফ টাউন ইজ কারেক্ট and out of station somewhat এটা কিন্তু wrong, and this is another example of Indianism. এইভাবে কিন্তু এবার আউট অফ স্টেশন এই ফ্রেজগুলো যখন আমরা পাই আমাদের চেনা চেনা লাগে, হ্যাঁ বলি তো আমরা আউট অফ স্টেশন যাচ্ছি, কিন্তু এইগুলো যখন এক্সাম পারপাসে আমরা ইউজ করছি, সেখানে কিন্তু আমরা ভুল করে ফেলছি।
দেখো প্রিলিমসে আমরা কোথায় মার্কসগুলো where we are losing out on those crucial marks এবং কেন আমরা somehow এত ভালো প্রিপারেশন নিয়েও we are missing on those simple issues। এই এক্সাম্পলটা দেখো, I wake up at 7 AM in the morning। আমার এই I wake up at 7 AM এই অবধি ঠিক ছিল, in the morning এই পার্টটা ইজ রিডান্ডেন্ট। 7 AM মানেই মর্নিং, তাহলে এই পার্টটা কিন্তু আমাদের বলা উচিত নয়। এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখো, আই উইল নট রিপিট টুয়াইস। এই অবধি ঠিক ছিল, এই অবধি আই উইল নট রিপিট। রিপিট মিনস টুয়াইস, আমি কিছু রিপিট করছি, তার মানে এগেন টুয়াইস ইজ রিডান্ডেন্ট। এই সিম্পল ইংলিশ ইউজেজগুলো কিন্তু এখন টেস্ট হচ্ছে এবং এইখানে কিন্তু আমরাও মানে আমি নিজেও এই মিস্টেকগুলো করি। উই ডিসকাস অ্যাবাউট সাম ইস্যু, এই যে ডিসকাস অ্যাবাউট এইটাও পুরোপুরি কিন্তু ভুল এবং এই জায়গাগুলোই কিন্তু আমরা ভুল করে ফেলছি। উই ডিসকাস issues. I am discussing Indianism. What is the time? By your watch. We prefer tea to coffee. Time by your watch. By. We prefer something to something. We prefer tea to coffee। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হচ্ছে। We don't give an exam. I am not giving WBCS. I am not giving IAS by UPSC examination. We take an exam. Thus I am not giving GMAT. I am taking GMAT. We don't give an exam, we take an exam। আরেকটা খুব কমন কলোকিয়ালিজম বা ইন্ডিয়ানিজম যদি বলতে পারি, ড্রেসিং সেন্স। এই দেখ ড্রেসিং সেন্সটা খুব বাজে, আমার ড্রেসিং সেন্স খুব বাজে। ড্রেসিং সেন্স বলে কিছু হয় না, ড্রেসিং সেন্স আবার ভুল, ওটাকে ড্রেস সেন্স বলে। সিম্পল দেখো ভুল, এই ভুলগুলো কিন্তু আমরা হামেশাই করছি, আমি তো র্যান্ডাম করি, কিন্তু যখন পরীক্ষা দেব, যখন আমি ভালো করে অপশনসগুলো দেখব, এই ইন্ডিয়ানিজমস, এই কলোকিয়ালিজম বা এই যে চলতি ইংলিশ, এই জিনিসগুলো কিন্তু যাতে মাথার মধ্যে ঘোরে, তাহলে দেখবেন ওই ছোট্ট ইংলিশে অনেকটা ভুল হয়ে যাবে। আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং তাতে যদি তোমাদের কারোর 1% উপকার হয়, দেন আই উইল ফিল ভেরি হ্যাপি। তো এটা খুব ভুল হতো, কম্প্রাইজ অফ বলে কিছু হয় না। কম্প্রাইজের মধ্যে থাকে কনসিস্ট অফ, ওই কনসিস্ট অফ উইল মেক বা উইল মিন কম্প্রাইজ, ওই জন্য কম্প্রাইজ নিজে ঠিক, কম্প্রাইজ অফ কিন্তু ভুল। বিসাইড, ডেসপাইট, ইনস্পাইট অফ, এই যে ইউজেসগুলো। সেন্সিওর, URE, আর সেন্সিওর মানে সিভিয়ারলি ক্যাস্টিগেট, সিভিয়ারলি রেপ্রিম্যান্ড করা, আর সেন্সার মানে খ্যাচ কেটে দেওয়া, সব বাদ। এই যে ছোট্ট জিনিসগুলো, এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখি, তাহলে দেখবে প্রিলিমসের ইংলিশ কিন্তু খুব ইজিলি আমরা অনেকগুলো বেশি অ্যাটেম্প করতে। আমি বলছি না যে প্রিলিমসের ইংলিশে 25 অ্যাটেম্প্ট করো, সেটা একদমই করতে যেও না, কিন্তু যতটা করব সাবধানে করব এবং এই ইন্ডিয়ানিজমস, এই কলোকিয়ালিজমস বা এই যে চলতি কানে শুনে মনে হচ্ছে ঠিক লাগছে, মনে হচ্ছে ইংলিশটা ঠিক, এই জিনিসটা থেকে কিন্তু আমাদের একটু সাবধান থাকতে হবে এবং বেরিয়ে আসতে হবে এখন, না হলে কিন্তু আমরা ভুল অপশন চুজ করব। দেখো ডিসপোজ অফ, OFF আর ডিসপোজ অফ, কোনটা ঠিক মনে হচ্ছে? ডেফিনেটলি এইটা ভুল। ডিসপোজ অফ একটা সিঙ্গেল F, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার ভুল হয়, তোমাদেরও ভুল হয়, আমারও ভুল হয়। একটাই জিনিস এই সেশন থেকে, যে বোকা যাতে আমরা পরীক্ষার হলে না হয়ে যাই এবং
এই সিলি মিস্টেকগুলো মানে এইগুলো তখন পরীক্ষার হলে মনে হয় একদম ঠিক, আর এসে বন্ধুদের সঙ্গে মেলাবার সময় মনে হয় ঠিক, কিন্তু এই গ্রামার বই মানে তুমি যদি রেন অ্যান্ড মার্টিন বা পিকে দে সরকার বা তুমি যদি একটু গুগল সার্চ করো তখন মাথায় এই এই ফিলিংটা কিন্তু আসে। এই জিনিসটার থেকে বেরো, কমন ট্র্যাপস, কমন ওই ম্যানহোলগুলো একটা কোয়েশ্চেন পেপারে কোথায় কোথায় ওই গাড্ডাগুলো আছে ওগুলোকে কিন্তু চেনার একটু চেষ্টা করো, তাহলে দেখবে প্রচণ্ড সুবিধা হবে। কুল থাকো সবসময়, বেশি টেনশন নিলে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড স্টাডিটা হবে না। বেসিক ইংলিশগুলো ঠিক করার জন্য জাস্ট তুমি রেগুলার, তোমার যদি ভালো গল্পের বই পড়তে ভাল লাগে সেটা পড়ো, মুভিজ সাবটাইটেল অন করে মুভিজ দেখো, একটু কাগজের যে এডিটোরিয়ালগুলো যদি একটু একটু যে সিম্পল যে এডিটোরিয়ালগুলো, স্টার্ট অফ উইথ রিডিং দোজ সিম্পল এডিটোরিয়ালস, দেখবে আস্তে আস্তে ওভার আ স্প্যান অফ টাইম 1 মাস 2 মাস 3 মাস পর দেখবে ইংলিশটা অনেকটা ভালো হয়ে গেছে। কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো কিছুর বাধা নয়, জাস্ট ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এবং জাস্ট একটু যদি আমরা সাবধানে পড়তে পারি ডেফিনেটলি একদম এইটাকে খুব ইজিলি আমরা ট্যাকেল করতে পারি। অল দ্য বেস্ট।